হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নাটু 47 বেঙ্গলি। সকলকে স্বাগত আমাদের চ্যানেলে। তো তোমাদের আইবিপিএস ক্লাস 2021-এর জন্য জেনারেল ইংলিশে যে এর আগের দিন 10টা ইম্পর্টেন্ট গ্রামার রুলস আমি দেখিয়েছিলাম, আজকে আমি আবার 10টা ইম্পর্টেন্ট রুলস নিয়ে এসেছি। এই রুলসগুলো দিয়ে তোমাদের প্রতি বছরই প্রায় বলতে পারো যে কোনো শিফটেই তোমাদের কোশ্চেন আসে এরর দিয়ে বা চুজ দ্য কারেক্ট সেন্টেন্স দিয়ে অথবা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়ে। তো চলো শুরু করা যাক আজকে আমাদের সেশনটা। তো আমরা আজকে আরও কয়েকটা ইম্পর্টেন্ট রুলস পড়বো। তার আগে তোমাদেরকে বলে দিই, লক্ষ্য আইবিপিএস ব্যাচ তোমাদের লাইভ রয়েছে। 1270 টাকা তোমরা পারচেস করতে পারো আমাদের এই ব্যাচটা Y210 এই কোডটা দিয়ে। ঠিক আছে, এই কোডটা দিয়ে তুমি 1270 টাকায় পেতে পারো, অথবা তোমাদের একটা ফ্ল্যাশ 999 বলে একটি কোড আছে, ফ্ল্যাশ 999, এটা দিয়ে তোমরা 999-এ এই ব্যাচটা নিয়ে নিতে পারো পুরোটাই। ঠিক আছে, যদি তোমরা আজকে 12% ডিসকাউন্ট রয়েছে, তোমরা ডাবল ভ্যালিডিটি পাবে আজকে শুধুমাত্র মাহাপ্যাকে এবং টেস্ট প্যাকে। তো তোমরা চাইলে আমাদের জেনারেল এক্সপ্রেস মাহাপ্যাকটা যদি আজকে 1 বছরেরটা পারচেস করতে পারো 2933 টাকায়, তাহলে তোমাদের এটা 2 বছর অর্থাৎ 2 ইয়ার্সের ভ্যালিডিটি হয়ে যাবে। কিছুই নয়, adda247.com-এ যাবে, adda247.com-এ গিয়ে জেনারেল এক্সপ্রেস লিখে সার্চ করবে ব্যাচটার নাম, তোমরা পেয়ে যাবে এই ব্যাচটা। ঠিক আছে, আমার কোড Y210 দিয়ে তোমরা পেয়ে যাবে 2933 টাকা। তো চলো শুরু করা যাক আজকে আমাদের প্রথম রুলে। আজকের রুল 1 হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম অলওয়েজ, নেভার, এভার, হার্ডলি, অফেন, সেলডম এক্সেট্রা ইজ ইউজড বিফোর দ্য ভার্বস দ্যাট দে মডিফাই, বাট ইফ দিস কাম অ্যাট দ্য বিগিনিং অফ এ সেন্টেন্স অর ইফ এ সেন্টেন্স ইজ ইন্ট্রোডিউসড বাই অ্যান অ্যাডভার্ব, অর্থাৎ যদি কোনো অ্যাডভার্ব দিয়ে কোনো সেন্টেন্স শুরু করা হয়, তাহলে দ্য সেন্টেন্স টেক্স ইনভার্সন ফর্ম অফ হুইচ মিনস দ্য ভার্ব অর হেল্পিং ভার্ব কামস অ্যাট দ্য বিগিনিং অফ দ্য সেন্টেন্স, অর্থাৎ তোমাকে এটা ইনভার্সন ফর্মে লিখতে হবে। ইনভার্সন ফর্ম কি? যেরকম হচ্ছে হি গোজ টু স্কুল ডেইলি, তো এটার ওপর তুমি যখন প্রশ্ন করছো, প্রশ্ন করলে কি হবে? প্রশ্ন করলে হবে ডাজ হি গো টু স্কুল ডেইলি। এই তো, এটাই তো আমাদের কোশ্চেন হবে। তো দেখতে পাচ্ছি কোশ্চেন করতে গিয়ে আমরা এখানে কি করেছি, প্রথমে হেল্পিং ভার্ব অর্থাৎ অক্সিলারি ভার্বকে প্রথমে, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্বের 1 নম্বর ফর্মকে রেখেছি। তো আমরা যদি কোনো একটি সেন্টেন্সকে যদি অ্যাডভার্ব দিয়ে শুরু করি, তাহলে আমাদেরকে এই ফরম্যাটটা আনতে হবে, কিন্তু লাস্টে কোশ্চেন মার্ক বসবে না। অর্থাৎ এই জায়গাটা তুমি তুমি এভাবেও বলতে পারো যে অলওয়েজ ডাজ হি গো টু স্কুল ইন টাইম, সে সবসময় স্কুলে যায় একদম সময় মতো। তো এটাকে তুমি এভাবে লিখতে পারো, হি অলওয়েজ গোজ টু স্কুল ইন টাইম। তো একই মানে দুটো সেন্টেন্সে, শুধু আমি অলওয়েজ দিয়ে স্টার্ট করেছি বলে আমাদের এটা হবে ডাজ, প্রথমে হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের 1 নম্বর ফর্ম। এইভাবে তোমাদেরকে লিখতে হবে, যেগুলো টেন্স অনুযায়ী। যদি এটা পাস্ট টেন্স হতো তাহলে ডিড হি গো হতো, যদি এটা আমাদের পারফেক্ট টেন্স হতো তাহলে অলওয়েজ হ্যাভ হি গন হতো। তো আমরা এইগুলো জিনিস খেয়াল রাখতে হবে। চলো, আমাদের একটা কোশ্চেন যদি দেয়া হয়, চুজ দ্য গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স, সেলডম শি গোজ দেয়ার, সেলডম ডাজ হি গোজ দেয়ার, সেলডম শি ডিড নট গো দেয়ার, নান অফ দ্য অ্যাবাভ। দেখো, প্রথম কথা হচ্ছে সেলডম হচ্ছে একটা অ্যাডভার্ব, এটা দিয়ে যখন শুরু হয়েছে তাহলে আমাদেরকে ইনভার্টেড ভার্ব ফর্ম ইউজ করতে হবে, অর্থাৎ ডাজ শি গো দেয়ার হয়ে যাবে অপশন বি। আমরা একটু আগে পড়ে নিয়েছি নিয়মটা। এবারে দেখো আরেকটা তোমাদেরকে, ধরো আমাদেরকে এরার কারেকশন বা স্পট দ্য এরারের কোশ্চেন দিয়েছে। হার্ডলি শি হ্যাড এন্টার্ড দ্য বিল্ডিং when the security guard called and informed her that she had left her car door open in the parking lot. তো এখানে দেখো হার্ডলির পরে শি হ্যাড আছে, আমাদের এটা ভুল আছে, আগে আমাদের হেল্পিং ভার্ব আসবে, তাহলে প্রথমে হ্যাড হবে, তারপরে শি হবে, তারপরে এন্টার্ড হবে। পারফেক্ট থাকলে আমাকে ভার্বের থার্ড ফর্মই রাখতে হবে। তাহলে অবশ্যই আমাদের ভুল রয়েছে এ নম্বর পার্টে। হয়ে গেল অ্যান্সার। চলে যাবো আমরা পরের দিকে। এবার রুল 2 করব। রুল 2তে দেখতে পাচ্ছি অ্যাডভার্ব অফ পাস্ট টাইম লাইক ইয়েস্টারডে, এগো, লাস্ট ইয়ার, মান্থ, এ শর্ট ওয়াইল এগো এক্সেট্রা ক্যান বি ইউজড উইথ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। মনে রাখবে এগুলোর সাথে সবসময় এগুলোকে বলা হয় পয়েন্ট অফ টাইম, যেগুলো আমি দেখালাম এখানে, ইয়েস্টারডে, এগো, লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, এগুলোকে বলা হয় পয়েন্ট অফ টাইম। পয়েন্ট অফ টাইম বলা হয়। তো পয়েন্ট অফ টাইম যখনই ইউজ করা হবে কোথাকার পাস্টের, তখন আমরা সিম্পল পাস্ট টেন্স ইউজ করব। সিম্পল পাস্ট টেন্স অর্থাৎ পয়েন্ট অফ টাইম অথবা ডেফিনিট বা নির্দিষ্ট সময় যখন বোঝানো হবে, তখন সবসময় আমরা সিম্পল পাস্ট টেন্স ইউজ করব। পয়েন্ট অফ টাইম।
তো এখানে দেখে আই হ্যাভ সিন মিস্টার মনোজ ইন ডাউনটাউন ম্যানহাটন অন মাই ওয়ে টু নিউ ইয়র্ক ক্যাফে ইয়েস্টারডে। যেই ইয়েস্টারডে আমার কাছে ডেফিনিট টাইম চলে এসেছে, তখন আমি আর পারফেক্ট টেন্স করতে পারবো না, আই স হয়ে যাবে। তাহলে এখানে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, হ্যাভ সিনটা কেটে হয়ে যাবে স। ক্লিয়ার? চলে যাবো 3 নম্বর রুলে। 3 নম্বর রুলে গিয়ে আমরা দেখতে পাচ্ছি হোয়েন দ্য প্রোনাউন্স ইচ এভরি নাইদার আইদার এনি ওয়ান মেনি, মেনি এ, আচ্ছা মেনি নয়, মেনি এ possessive adjectives are used as subject, the verb and the possessive case should be third person singular, they may refer to two or more than two objects or the person। অর্থাৎ যদি আমাদের ইচ এভরি নাইদার আইদার এনি ওয়ান মেনি এ এগুলো যদি আমাদের এই পজিটিভ অ্যাডজেক্টিভ হিসেবে যদি আমাদের সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়, তাহলে তাদের ভার্বগুলোকে আমাদেরকে সিঙ্গুলার ভার্ব ইউজ করতে হবে এবং পজিটিভ অ্যাডজেক্টিভগুলোকে থার্ড পার্সনে ইউজ করতে হবে। দেখো ইচ বয় অ্যান্ড ইচ টিচার ইজ রিকোয়ার্ড টু ব্রিং দেয়ার লাগেজ, এটা রং, কারণ দেয়ার আছে। যেই আমাকে ইচ এবং ইচ বলা হয়ে গেছে, আমার এখানে হিজ করে দিতে হবে, কারণ বয় আর টিচার দুজনকে তুমি হিজ বলে বলতে পারো। নেক্সট হচ্ছে দেখো পিপল হ্যাভ দ্য ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন বাট অ্যাট দ্য সেম টাইম ইচ অফ দেম হ্যাভ টু রিমেম্বার দেয়ার ফান্ডামেন্টাল ডিউটিস। এই সেন্টেন্সের মধ্যে কোন পার্টে ভুল আছে সেটা বলতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি ইচ অফ দেম হ্যাভ আছে, হ্যাভটা আমাদের প্লুরালের জন্য হয়, সিঙ্গুলার জন্য হয় হ্যাজ। তাহলে ইচ অফ দেম যেহেতু সিঙ্গুলার ওই জন্য হ্যাজ করতে হবে। তাহলে আমাদের হয়ে গেল অপশান ডি, ভার্বটাকে আমরা সিঙ্গুলার রাখতে হবে। চলো নেক্সট চলে যাবো আমরা রুল নাম্বার 4-এ। সাম ওয়ার্ডস টেক ফিক্সড প্রিপোজিশন, কিছু কিছু ওয়ার্ড আছে যারা ফিক্সড প্রিপোজিশন ইউজ হয়। যেরকম ফর এক্সাম্পল তুমি এখানে দেখতে পারো, এখানে এখানে লেখাটা সম্ভবত একটু ফরম্যাটে আসেনি, আমি ঠিক করে দিচ্ছি লেখাটা, 1 মিনিট। দেখতে পাচ্ছ সবাই এবার লেখাটা ঠিকঠাকভাবে। রুল 4, সাম ওয়ার্ডস টেক ফিক্সড প্রিপোজিশন, ফর এক্সাম্পল ইকুইপড উইথ, অ্যাকাস্টমড টু, অ্যাডিক্টেড টু, অ্যাবহরেন্স অফ, অ্যাকোয়েন্টেড উইথ, অ্যাবাইড বাই এক্সেট্রা। এরকম ধরনের আমাদের ফিক্সড প্রিপোজিশন বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেখানে দরকার সেখানে কিন্তু বসাতে হবে, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। দ্য ব্যাটারি অপারেটেড স্কুটার ইকুইপড অন হয় না, ইকুইপড উইথ হয়, তাই না? কারণ আমি যখন কোনো কিছুর দ্বারা মানে আমি সজ্জিত হচ্ছি, তখন আমার সাথে লেগে রয়েছে, সাথে লেগে থাকলে উইথ হয়ে যাবে। অ্যাকাস্টম টু হচ্ছে যখন তুমি নিজেকে কারোর সাথে মানিয়ে নিচ্ছ, তো যখন তোমার মানান বা তোমার যে অ্যাডাপ্টেশনটা তোমার কারোর সাথে যখন পৌঁছাচ্ছে, তখন সেখানে অ্যাকাস্টম টু হয়ে যাবে, তার প্রতি তুমি অ্যাকাস্টম হচ্ছ। অ্যাডিক্টেড টু অবশ্যই তোমার অ্যাডিকশানটা গিয়ে মদে পৌঁছেছে, যখন ডেস্টিনেশন ইউজ হবে সবসময় টু ইউজ হয়। অ্যাবহরেন্স অফ কিসের ঘৃণা, কিসের ঘেন্না, তো অ্যাবহরেন্স মানে হচ্ছে ঘেন্না। অ্যাকোয়েন্টেড উইথ মানে হচ্ছে কারোর সাথে পরিচিত করে দেওয়া, তাহলে উইথ হয়ে গেল কারোর সাথে পরিচয় করানো। অ্যাবাইড বাই কাউকে মেনে চলা, তো অ্যাবাইডের পরে সবসময় বাই হয়, ছোটোবেলা থেকে পড়ে এসেছি। এখানে দেখছি ইকুইপড অন আছে, তাহলে আমার এখানে ভুল আছে, ইকুইপড উইথ হয়ে যাবে, তাহলে আমি ধরে নিলাম ভুলটা, অপশান বিতে হচ্ছে ভুল। তো এগুলো কয়েকটা জিনিস, ছোটো ছোটো জিনিস রয়েছে, এগুলোকে মাথায় রাখলে তোমাদের আইবিপিএসের সব রকমের এরারই তুমি পেরে যাবে, কারণ এখান থেকেই এরারগুলো তোমাকে দেয়। রুল 5 এবার বিটুইন ভার্সেস অ্যামাং, এই দুটো প্রিপোজিশন নিয়ে অনেকের অনেক মানে অভিযোগ আছে যে ভুলে যায় বা অসুবিধা হয় বুঝতে। দেখো বিটুইন ইজ ইউজড ইন রেফারেন্স টু দ্য অ্যাসোসিয়েশন অফ টু, দুজনের ক্ষেত্রে আমরা বিটুইন ইউজ করি। যেমন এক্সাম্পল, দ্য সুইটস উইল বি ডিস্ট্রিবিউটেড বিটুইন সুহানা অ্যান্ড আনানিয়া, দুজন আছে তাই জন্য ডিস্ট্রিবিউটেড বিটুইন। এবার যদি অ্যামাং ইজ ইউজড ইন রেফারেন্স টু দ্য অ্যাসোসিয়েশন অফ মোর দ্যান টু, দুয়ের বেশি হয়ে গেলে অ্যামাং হয়ে যাবে। সুইটস আর টু বি ডিস্ট্রিবিউটেড অ্যামাং দেম, যেই দেম হয়ে গেল সেই অ্যামাং হয়ে গেল। আর একটা জিনিস শিখে নাও, যদি এখানে আমাদেরকে বলা হতো যে অ্যামাংয়ের পরে সুহানা, অ্যামাং সুহানা, আনান্যা অ্যান্ড রিতেশ, তাহলে আমার কিন্তু এখানে অ্যামাং হতো না, তাহলে বিটুইন হতো। কেন? যখন তুমি নির্দিষ্ট করে বলে দেবে যে তুমি কাদের মধ্যে ডিস্ট্রিবিউট করছো, আলাদা আলাদা করে সিগনিফাই করে দেবে, তখন কিন্তু বিটুইন ইউজ করতে হবে। যদি তুমি নর্মালি বলে দাও অনেকজনের মধ্যে অ্যামাং হিজ ফ্রেন্ডস, অ্যামাং দেম, তাহলে তোমাকে অ্যামাং ইউজ করতে হবে, বিকজ এখানে কেউ নির্দিষ্ট নয়। ক্লিয়ার? চলে যাবো আমরা 6 নাম্বার। আচ্ছা, এবারে তার আগে একটা কোশ্চেন করিনি 6 নাম্বার যাওয়ার আগে, এই রুলের ওপরেই। দ্য একাডেমিক লিটারেচার প্রোভাইডস মিক্সড ফাইন্ডিংস ফর দ্য রিলেশনশিপ অ্যামাং ইমিগ্রেশন অ্যান্ড ক্রাইম ওয়ার্ল্ড ওয়াইড, বাট ফাইন্ডস ফর দ্য ইউনাইটেড স্টেটস দ্যাট ইমিগ্রেশন হ্যাজ নো ইম্প্যাক্ট অন ক্রাইম রেট। তোমাকে বলতে হবে যে এখানে কোন পার্ট বা কোন পার্টগুলিতে ভুল রয়েছে। এখানে দেখো অনলি টু, অনলি থ্রি, বোথ 1 and 2, বোথ 2 and 3, বোথ 1 and 3 এখানে দেওয়া রয়েছে। তোমাকে বলতে হবে কোন পার্টগুলিতে অথবা কোন পার্টে ভুল রয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বিটুইন ইমিগ্রেশন অ্যান্ড ক্রাইম ওয়ার্ল্ড ওয়াইড, ঠিক আছে, এখানে দেওয়া রয়েছে দ্য একাডেমিক লিটারেচার প্রোভাইডেড মিক্সড ফিলিংস।
but finds more the United States that immigration is no impact on the crime rate. তো এখানে ফর দ্য রিলেশনশিপ বিটুইন ইমিগ্রেশন অ্যান্ড ক্রাইম ওয়ার্ল্ড ওয়াইড, তার মানে এখানে আমাদের কোন কোথায় এখানে তোমাকে বলতে হবে প্রোভাইডস মিটস ফিলিং ফর দ্য রিলেশনশিপ অ্যামাং ইমিগ্রেশন অ্যান্ড ক্রাইম। এখানে দেখো অ্যামাং ইমিগ্রেশন অ্যান্ড ক্রাইম ওয়ার্ল্ড ওয়াইড রয়েছে, তাহলে আমাকে এটা ভুল রয়েছে, এটাকে ঠিক করতে গেলে আমার একমাত্র সঠিক অপশান কি 2 নাম্বার, কারণ বিটুইন ইমিগ্রেশন অ্যান্ড ক্রাইম ওয়ার্ল্ড ওয়াইড দুটো জিনিসের মধ্যে হলে বিটুইন হয়, তাহলে আমরা অপশান 2কে ক্লিক করে দেবো, অনলি 2 হয়ে গেল। চলে যাবো পরেরটাতে। রুল 6, দ্য নাম্বার অফ রিপ্রেজেন্ট সামথিং হুইচ ইজ ডেফিনিট ইন নাম্বার while a number of represent in indefinite number. The expression the number of is followed by a singular verb, or the expression of a number of is followed by plural verb. মানে দা নাম্বার থাকলে সবসময় সিঙ্গুলার আর এ নাম্বার থাকলে সবসময় প্লুরাল। দ্য নাম্বার অফ স্টুডেন্টস কম্পিটিং ইন দ্য গভর্নমেন্ট ফান্ডেড ইভেন্ট হ্যাভ বিন ফলেন, এখানে হ্যাভ বিন ফলেন হবে, এখানে হ্যাজ বিন ফলেন হবে, কারণ কি দা নাম্বার বলা হয়েছে, কারণ সিঙ্গুলার হবে। ঠিক আছে। রুল নাম্বার 7, দেখো ইফ দেয়ার আর 2 পাস্ট ইভেন্ট, যদি দুটো পাস্ট ইভেন্ট থাকে মানে অতীতে দুটো ঘটনা ঘটে গেছে, তাদের মধ্যে যে প্রথমে ঘটেছিল তার সাথে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করি, এবং যে পরে ঘটেছিল সেটা হচ্ছে সিম্পল পাস্ট। অনেকবার তোমাদেরকে বলেছি। দেখো উই ওয়ার নট এবল টু স্টে অ্যাট হোটেল নেমড হোটেল ইন্টারন্যাশনাল সিন্স উই ডিডন্ট রিজার্ভ এ রুম ইন দ্য হোটেল ইন দ্য অ্যাডভান্স। তার মানে কি আমরা আগে থেকে অ্যাডভান্স বুক করিনি বলে আমরা এই হোটেলে থাকতে পারবো না। তাহলে প্রথম কাজটা কি, প্রথম কাজটা হচ্ছে প্রথমে রিজার্ভেশন করা হয়নি, তাহলে উই হ্যাড নট রিজার্ভেশন হবে, হ্যাডন্ট রিজার্ভড হয়ে যাবে, হ্যাডন্ট রিজার্ভড। তাহলে কি হবে, হ্যাড নট রিজার্ভড, অপশন 2 হয়ে গেল, ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আমাদের পাস্ট পারফেক্ট যে কাজটা আগে হয়েছে বা হয়নি, না হওয়াটাও একটা কাজ, তাহলে সেই টেন্সটা সবসময় পাস্ট পারফেক্ট হবে, তার পরের কাজটা সবসময় সিম্পল পাস্ট। চলে যাবো পরেরটাতে। রুল 8 হচ্ছে হাইফেনেটেড নাউন কখনোই প্লুরাল ফর্ম নেয় না। যেমন হি গেভ মি 500 হাইফেন রুপিজ নোটস, ইনকারেক্ট, এটা হচ্ছে 500 রুপি নোটস। এরকম তোমার কোশ্চেন দিতে পারে। দেখো বোল্ড আকারে দিচ্ছি, তোমাকে বলতে হবে এটাকে ঠিক করতে হবে কোন অপশন দিয়ে। এ 5 years old national law is Russia is supposed to safeguard the employment rights of people with HIV. তো এখানে 5 years old national law, তাহলে কি হবে 5 year old national law হবে, অপশন বি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। চলে যাবো আমরা 9 নম্বরে। রুল নাম্বার 9 বলছে হু ভার্সেস হুম ভার্সেস দ্যাট রিলেটিভ প্রোনাউন। এই রিলেটিভ প্রোনাউন কখন কোথায় বসাবো এই নিয়ে খুব গন্ডগোল হয়। দেখো হু ইজ সাবজেক্টিভ প্রোনাউন, অর্থাৎ হু যেখানে থাকবে তার জন্য একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে। তার মানে কি হু হচ্ছে সাবজেক্ট, ফাইনাইট ভার্বও আমাদের একটা এবং ফাইনাইট ভার্বও একটা, অর্থাৎ নাম্বার অফ সাবজেক্ট ইজ ইকুয়ালস টু এসএন নয়, নাম্বার অফ সাবজেক্ট ইজ ইকুয়ালস টু নাম্বার অফ ফাইনাইট ভার্ব। এটুকু মনে রাখলেই হু আর হুমের ব্যাপার হয়ে যাবে। কারণ কেউ যদি সাবজেক্ট হতে চায় তাকে একটা ফাইনাইট ভার্ব দরকার, আর যদি কোনো সাবজেক্টকে দেখি তার কোনো ফাইনাইট ভার্ব নেই, সঙ্গে সঙ্গে সেটাকে চেঞ্জ করে দেবো অবজেক্টকে। দেখো দে ডিমান্ডেড এ হিউজ র্যানসাম টু রিটার্ন দ্য লিটল বয় হু দে হ্যাড কিডন্যাপড। দেখো দে ডিমান্ড সাবজেক্ট, এর জন্য একটা ভার্ব 1, এ হিউজ রিজন টু রিটার্ন দ্য লিটল বয়, লিটল বয়টাকে যদি আমি সাবজেক্ট 2 ধরি এর জন্য আমার ভার্ব কোথায়, এর জন্য আমার কিন্তু কোনো ভার্ব নেই। দেখো দে হ্যাডটা আবার সাবজেক্ট 3, এটা অন্য লোকেরা, ওই লোকেরা যারা কিডন্যাপ করেছে, দে হচ্ছে সাবজেক্ট 3, হ্যাড কিডন্যাপ হচ্ছে ভার্ব 3, তাহলে এর জন্য ভার্ব 2 কোথায়, এর জন্য ভার্ব 2 নেই, এর জন্য যে একটা ভার্ব দরকার সাবজেক্ট হতে গেলে সেটা নেই। তাহলে আমরা হু করব না, লিটল বয়কে আমরা রিলেট করার জন্য আমরা এখানে করে দেবো হুম, কারণ ওকে আমরা কিডন্যাপ করা হয়েছে বা ওকে কিডন্যাপ করা হয়েছে, ও হচ্ছে অবজেক্ট। তো অবজেক্টিভ ফর্ম হচ্ছে হুম, হু ইজ সাবজেক্টিভ প্রোনাউন দ্যাট ইজ ইন্ডিকেট দ্য সাবজেক্ট while হুম ইজ দ্য অবজেক্টিভ প্রোনাউন ইন্ডিকেট দ্য অবজেক্ট। তাহলে আমার একটা লিটল বয়টা এখানে অবজেক্ট যাকে কিডন্যাপ করা হয়েছে, তাহলে হু করতে হবে, হুম এ নিয়ে চলে যাবে, হয়ে গেল। দেখো ব্যাপারটা আবার বলছি, সাবজেক্ট একটা তার জন্য ফাইনাইট ভার্ব একটা, এখানে সাবজেক্ট 2 এর ফাইনাইট ভার্ব 2, ঠিক আছে 2 নম্বর দিলাম। এবারে দেখো হু হচ্ছে একটা সাবজেক্ট, এর জন্য একটা ফাইনাইট ভার্ব দরকার, তো কোথায় সেটা নেই, তো তাহলে একে কি করে দেবো হুম বানিয়ে দাও, ব্যাস সেন্টেন্স ঠিক হয়ে গেল। তাহলে কি হবে হুম দে হ্যাড কিডন্যাপ, তাহলে অপশন সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। চলে যাবো এবারে আর একটা কোশ্চেনে। জিতেশ ইজ দ্য স্মার্টেস্ট অ্যান্ড দ্য মোস্ট ইন্টেলিজেন্ট ম্যান হু আই হ্যাভ এভার সিন। এটার অ্যান্সার এখানে হু হবে না, এখানে দ্যাট হবে। কেন দ্যাট হবে শিখে নাও রুলটা। রুলটা হচ্ছে এখানে দ্যাট হবে,
রুল হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, নান, নো ওয়ান, এনি ওয়ান, মাচ, লিটল, দ্য সেম প্লাস নাউন, মানে সেম। ধরো তোমাকে বললাম দ্য সেম পেন, দ্য সেম পেন, বা দ্য সেম ম্যান। এরপরে সবসময় দ্যাট হবে, হু হবে না, মানুষ থাকলেও হু হবে না। অনলি প্লাস নাউন, এরপরে কোনোদিন হু হবে না, সবসময় এদের পরে দ্যাট হবে। দেখে নাও কি কি, যে কোনো সুপারলেটিভ ডিগ্রি, দেখো মোস্ট ইন্টেলিজেন্ট পার্সন সুপারলেটিভ ডিগ্রি আছে, তাই জন্য আমরা এখানে হু করবো না, আমরা এখানে দ্যাট করবো। নান, নো ওয়ান, এনি ওয়ান, মাচ, লিটিল, দ্য সেম প্লাস নাউন, মানে সেম বলে তারপর একটা নাউন বললে, দ্য অনলি, তারপর একটা নাউন, দ্য অনলি ম্যান, দ্যাট করতে হবে, দ্য অনলি ম্যান হু করলে হবে না, দ্য অনলি ম্যান দ্যাট করতে হবে। তাহলে এটা আমরা জেনে গেলাম, তাহলে এখানে হু এর জায়গায় দ্যাট হবে, তাহলে কোথায় অ্যান্সার হয়ে গেল? অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে দেখলে আজকে বেশ কিছু অজানা জিনিস জানতে পারলাম আজকে। 10 নাম্বার চলে আসে আনটিল এবং আনলেস। আনটিল এবং আনলেসটা কি? দেখো, এটা মানে হচ্ছে একটা পর্যন্ত বা যতক্ষণ না বা যদি না। আনলেসটা হচ্ছে ঘটনার জন্য, ইভেন্ট, এবং আনটিলটা হচ্ছে টাইমের জন্য, সময়ের জন্য। এবারে আমরা কি, এরা হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব, এদের সাথে কখনো বা এদের পরে, এদের রাইট হ্যান্ড সাইডে কোনোদিন নেগেটিভ ওয়ার্ড ইউজ করবে না। দেখো, চুজ দ্য পার্ট উইথ এরার ইন দ্য সেন্টেন্স। দ্য উডম্যান স্টার্ড দ্য ফায়ার আনটিল দ্য ফ্লেমস ডিডন্ট লিভ, এটা ডিডন্ট লিভ হবে না, আনটিল দ্য, এটা ডিডন্টটা কেটে দাও, আনটিল দ্য ফ্লেমস লিভড হাই, লিভড হাই অ্যান্ড দ্য স্পার্কস ফ্লিউ আউট অফ দ্য রুফ হোল। তাহলে আমরা এখানে লিফট করতে পারি, ডিডন্ট লিভ করবো না, নেগেটিভ এখানে বসানো যাবে না। তাহলে এখানে কি হচ্ছে, এখানে দেখতে দ্য উড স্টার্ট দ্য ফায়ার আনটিল দ্য ফ্লেমস ডিডন্ট লিভ, এখানে ভুল রয়েছে, অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। চুজ দ্য পার্ট উইথ দ্য এরার ইন দ্য সেন্টেন্স বলা হয়েছে। তাহলে বন্ধুরা, দেখলাম আজকে আমরা বেশ কিছু নতুন নতুন জিনিস জানতে পারলাম, নতুন গ্রামার রুলস, যেগুলো আমরা কিন্তু খুব ট্রিক হিসাবে পরীক্ষায় এই ধরনেরই কোশ্চেন আসবে, এগুলোতে খুব সহজেই অ্যান্সার করে চলে আসতে পারি। যদি এরকম কোশ্চেন আরও প্র্যাকটিস করতে হয়, চলে এসো আমাদের লক্ষ্য IBPS ব্যাচে। 1270 টাকা তোমাদের প্রাইস, Y210 যদি তোমরা পেয়ে যেতে পারো 12% ডিসকাউন্টের সাথে। আজকে যেহেতু ডাবল ভ্যালিডিটি চলছে, ওই জন্য তোমরা একটা ব্যাচ না কিনে আজকে মহাপ্যাক কিনে নিতে পারো, জেনারেল মহাপ্যাক। এর ভিতরে তোমরা সমস্ত রকম T20 ব্যাচেসগুলো পেয়ে যাবে, যেগুলো আসছে সেগুলো, যেগুলো রয়েছে এখন সেগুলো সবগুলোই এর মধ্যে পাবে। 2933 টাকায় তোমরা যদি 1 ইয়ারের সাবস্ক্রিপশন নাও, তাহলে তোমরা পেয়ে যাবে 2 ইয়ারের সাবস্ক্রিপশন, কারণ আজকে ডাবল ভ্যালিডিটি অফার চলছে। তো তোমরা WBSSC গ্রুপ সি, গ্রুপ ডি এই আমাদের টেস্ট সিরিজটাও নিতে পারো, নিজেকে তৈরি রাখার জন্য। পরীক্ষার কবে পরীক্ষা চলে আসে কেউ জানে না, 244 টাকা তোমরা পেয়ে যাবে। এটা হচ্ছে আমাদের জেনারেল এক্সপ্রেস মহাপ্যাক। আবার দেখিয়ে দিলাম, adda247.com যাবে, জেনারেল এক্সপ্রেস লিখে সার্চ করবে, অথবা এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, ভিডিওর নিচে ডেসক্রিপশনে রয়েছে সমস্ত ব্যাচের লিঙ্ক। তো তোমরা আজকে ডাবল ভ্যালিডিটি পাচ্ছ উইথ 12% ডিসকাউন্ট। Y210 ব্রহ্মাস্ত্র ব্যাচও নিতে পারো, আমাদের ইংলিশ, ম্যাথ এবং রিজনিংয়ের একটা অসামান্য ব্যাচ, যেখানে তোমাদের ফুল মার্কস পাইয়ে দেওয়ার সমস্ত রকম উপায় বাতলে দেওয়া হবে। 1562 টাকায় পেয়ে যাবে তোমরা এই পুরো ব্যাচটা। Y210 হচ্ছে কোড, এই কোডটা ইউজ করে পেয়ে যাবে 1562 টাকায় ব্রহ্মাস্ত্র ব্যাচ। লক্ষ্য IBPS ব্যাচে চলে এসো। এই IBPS এবারে শুধুমাত্র প্রিলিমস নয়, মেন্স, তার সাথে সাথে আমরা IBPS পিওরও তোমাদেরকে এই লক্ষ্য IBPS ক্লার্ক ব্যাচে তোমাদেরকে প্রস্তুতি দেবো অবশ্যই। তো চলে এসো আমাদের ব্যাচে, যদি তোমাদের মনে হয় যে প্রিপারেশন দরকার তোমাদের IBPS ক্লার্কের জন্য, কারণ এবারে পরীক্ষাটা কিন্তু সফল হতেই হবে। যদি কোনো অসুবিধা হয় আমাকে মেল করতে পারো বন্ধুরা, adda247.com, এখানে দেখতে পাচ্ছ apurvo.dasgupta@adda247.com। তোমরা কোনো রকম কোনো কোয়ারিজ থাকলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, হোয়াটসঅ্যাপে আমি তোমাদেরকে অবশ্যই রিপ্লাই দেবো। এবং টেলিগ্রাম চ্যানেল রইলো আমাদের এখানে, এখানে তোমরা ফ্রি PDF পেয়ে যাবে, নিজে নিজে তোমরা ফ্রি, একদম ফ্রিতে, কোনো রকম কোনো টাকা লাগবে না এখানে জয়েন হতে। তোমরা এখানে জয়েন হয়ে গেলে আমাদের চ্যানেলের বিভিন্ন আপডেট, বিভিন্ন সব রকম ভিডিওস, সব রকম ক্লাসের লিঙ্কস, সব রকম PDF ফ্রি পেয়ে যাবে তোমরা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে। তো আজকে যে বন্ধুরা এতটাই থাকলো, অনেক অনেক ধন্যবাদ তোমাদের অ্যাটেনশনের জন্য। চলো গুড বাই, দেখা হবে আবার কালকে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। চলো বাই।